নমস্কার বন্ধুরা, আমি কাকলি ফুডিতে বুডি চ্যানেলের সকলকে স্বাগত জানাচ্ছি। বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে এমনই একটা খাবার ম্যাঙ্গো ক্ষীর, আর যেটা আমি বানিয়েছি সেমাই দিয়ে। ম্যাঙ্গো ক্ষীর নাম যখন, তখন ম্যাঙ্গো তো থাকবেই। ভীষণই টেস্টি এই ম্যাঙ্গো ক্ষীর বা পায়েস যাই বলে থাকি না কেন। সবথেকে বড় কথা হলো এই ম্যাঙ্গো ক্ষীর রেসিপিটা শুধু আমরা কেন, মাঝে মাঝে এই ম্যাঙ্গোর সিজনে রান্না করে ঠাকুরকেও ভোগ হিসেবে আমরা নিবেদন করে দিতে পারি। আর এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ। তাহলে চলুন আজকে রেসিপিটা রান্না করা দেখতে দেখতে, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, মানে যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পুরো ভিডিওতে আমার সাথে থাকবেন। এই ম্যাঙ্গো ভার্মিসেলি ক্ষীর বা ম্যাঙ্গোর সঙ্গে সেমাইয়ের পায়েস করবার জন্য আমি নিয়েছি 1 লিটার দুধ, আর নিয়েছি মিল্ক মেড, আর 1 লিটার দুধের জন্য নিয়েছি 100 গ্রাম সেমাই। এছাড়াও কিছু কাজু আমি ব্যবহার করব। সঙ্গে 2-3টে আম নিয়েছি। এর আটি বাদ দিয়ে পাল্পগুলো আমি এই আম ক্ষীর বানানোর জন্য ব্যবহার করব। গ্যাসে কড়াই বসিয়ে 1 চামচ মতন ঘি আমি কড়াইতে দিচ্ছি এবং খুন্তি দিয়ে খুব ভালো করে সমস্ত কড়াইতে ঘিটাকে মাখিয়ে নিচ্ছি। সেমাই দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে হালকা ভেজে নেব সেমাই। ফ্লেম যদি বাড়ানো থাকে ঘিও পুড়ে যাবে, সঙ্গে সেমাইও পুড়ে যাবে, তাহলে কিন্তু টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে। মিনিট 2 থেকে 3 হালকা ভেজে সেমাই তুলে নিচ্ছি কড়াই থেকে একটা বাটিতে। এবার ওই কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু দুধ জাল করব। দুধ যত ভালো করে জাল করব ততটাই ভালো ক্ষীর তৈরি হবে, সঙ্গে স্বাদও ভালো হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে নেব। বেশি ফ্লেম বাড়ানো থাকলে দুধ উপচে পড়ে যেতে পারে, আর সঙ্গে জালও কিন্তু ভালো হবে না। দুধ জাল হতে একটু তো সময় লাগবেই। ততক্ষণে আম ক্ষীরের আম কেটে রেডি করে নিই। প্রথমে ছুরি দিয়ে বোটার দিকের অংশ কেটে ফেলে দিচ্ছি। আম বেশ নরমই হয়ে রয়েছে, তাই হাতের সাহায্যেই খোসা ছাড়িয়ে নিচ্ছি। ছোটোবেলায় এই পাকা আমের দিনে কোথায় ছুরি ছিল, সকাল বিকেল টিফিনে একটা করে আম ধরিয়ে দিত, হাত দিয়ে খোসা ছাড়িয়েই খেয়ে নিতাম, কিংবা একটা ফুটো করে চেপে চেপে ভেতরটার থেকে নরম করে চুষে খেয়ে নিতাম। যাই হোক, ছুরি দিয়ে আমের পাল্প এভাবে কেটে একটা বাটিতে আমি সংগ্রহ করে নিচ্ছি। 2-3টে আমের আটি বাদ দিয়ে ভেতরের পাল্প নিয়ে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে একবার দুবার চালিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে বাটিতে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। ওদিকে দুধও ভালোই জাল হয়ে এসেছে। মাঝে মাঝে হাতার সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে, নিচে লেগে যেতে পারে না হলে। জাল দিতে দিতেই দুধের উপরে দেখুন অনেক সর পড়েছে, আবার অনেকটাই তো দুধ টেনে আসে, ঘন হয়ে আসছে। পাত্রের ধারে ধারে ও সরের মতন একটা আস্তরণ পড়ছে। হাতার সাহায্যে সেগুলোকে ভালো করে কাচিয়ে কাচিয়ে পরিষ্কার করে দুধের মধ্যেই মিশিয়ে দিচ্ছি। এবার ওই ভেজে রাখা সেমাই দিয়ে দিচ্ছি দুধের ভিতরে। তারপরে হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। কন্টিনিউ এভাবে হাতা দিয়ে নেড়ে চেড়ে যাব। গ্যাসের ফ্লেম ওই মিডিয়াম টু লোই করে রাখবো। না যদি এরকম হাতা দিয়ে নাড়াচাড়া যায় তাহলে সেমাই প্রথমে দেওয়ার পরেই কিন্তু একটা দলা পাকিয়ে যেতে পারে। তাই সেমাইটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ হাতা দিয়ে এভাবে দুধের মধ্যে সেমাই নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে। দুধ কিন্তু বেশ ভালোই টকবক করে ফুটছে। এবার
মিল্ক মেড দিয়ে দিচ্ছি। তারপরে মিল্ক মেড ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুটা কাজু বাদাম দিয়ে দিচ্ছি পায়েসের মধ্যে। সেমাই বেশ ভালোই তৈরি হয়ে গেছে। মিল্ক মেড তো একটু মিষ্টি থাকে, তাই আন্দাজ করেই চিনি ব্যবহার করছি। যারা মিষ্টি খান না তারা একটু বুঝে সুঝেই মিষ্টিটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গ্যাস থেকে কড়াই নামিয়ে নিচ্ছি। এবারে আমের পাল্প মেশাবো। দিয়ে দিচ্ছি আমের পাল্প। আমের পাল্প গ্যাসে ফুটন্ত অবস্থায় ব্যবহার না করাই ভালো, কারণ দুধে দিলে পরে কেটে যেতে পারে দুধ। তাই নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে তারপরে আমের পাল্প ব্যবহার করতে হবে। আগে আমের পাল্প অল্প 1 চামচ পায়েসের ভিতর দিয়ে দেখে নিচ্ছি যে কেটে যাচ্ছে কি না। যখন দেখলাম যে না কেটে যাচ্ছে না, তারপরে পুরো আমের পাল্পটা এখানে আমি ব্যবহার করছি। কিছু ছোট ছোট আমের টুকরো কেটে রেখেছিলাম আমি আগেই, সেই টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই আম ক্ষীর খাওয়ার সময় আমের টুকরোগুলো যদি প্রতিটা বাইটে মুখে এক আধটা পড়ে তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তারপরে এরকম একটা বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এবং ফ্রিজে রেখে দেব বেশ কিছু সময়। ঠান্ডা ঠান্ডা এই আম ক্ষীর সেমাই খেতে কিন্তু ভালো লাগবে বেশি। এই আম ক্ষীর আগে আমি ঠাকুরকে নিবেদন করব, তারপরে সকলকে খাওয়াবো। আপনারাও এরকম আম ক্ষীর সেমাই দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। রান্নার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।